দেখতে দেখতে মাহে শাবান আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম আলোর পথ হচ্ছে কোরআনের পথ। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, যা লিখেছ পাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে হয়ে যায় মশগুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। জুড়ে কোন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শিক্ষা দিলেন। প্রথমে বললেন যে তুমি যখন কোনো পাপ কাজ করো, প্রকাশ্যে ও প্রকাশ্যে এর প্রায়শ্চিত্ত করার জন্য তুমি ভালো কাজ করো। কি কাজ করো? ভালো কাজ করো। কারণ আমরা সবাই অপরাধী। এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যেখানে যে আমি কোনো না কোনো অন্যায় না করেছি। কারণ আমরা যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, আমাদের কিছু না কিছু ত্রুটি থাকতেই পারে। কারণ যেহেতু আমরা আদম সন্তান, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নয়। এই জন্য ভাইয়ার আমার দেখবেন, বুজুর্গানে কেরাম যারা হয়, মুমিন ব্যক্তি যারা হয়, যারা আল্লাহর মুমিন বান্দা হয়, তারা দেখবেন সব সময় মওলার কাছে নিজেকে আত্মনিয়োগ করে। তারা দেখবেন আবেগাপ্লুত হয়ে চোখের পানিগুলা ছেড়ে দিয়া রাতের শেষে দেখবেন তাহাজ্জুদের নামাজ দিয়া তারা মওলার দরবারে কান্নাকাটি করে। এটাও এক ধরনের ভালো কাজ, এটাও এক ধরনের পুণ্যের কাজ। যেই কারণে রাসূল বলেছেন, প্রকাশ্যে ও প্রকাশ্যে, জাহেরে অথবা গোপনে তোমরা কিছু কিছু ভালো কাজ করলেই তোমাদের পাপগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক কাজ করার কারণে ঢাইকা দিবেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দ্বিতীয় উপদেশ দিলেন যে তুমি আল্লাহকে এমনভাবে লজ্জাবোধ করো যেমনটা তুমি তোমার মুমিন তোমার এলাকার নেককার বান্দাদেরকে করতে, এরকম ভাবে আল্লাহর কাছে নিজেকে লজ্জিত কইরা, শর্মিন্দা কইরা তোমরা চোখের পানি ছাইরা কান্দো। রাসূল বললেন, মুআজ তুমি এমনভাবে নামাজ আদায় করো যেন এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ হয়। এরপরে রাসূল বললেন, তুমি অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করো। তাহলে দয়াল নবী যেই শিক্ষাগুলা দিলেন, আপনি বলেন এই শিক্ষাগুলা আমরা যদি ফলো করতাম তাহলে আমাদের লাইফটা সুন্দর হতো না? অবশ্যই সুন্দর হতো। কিন্তু এত সুন্দর সুন্দর হাদিসে মুবারাকায় রাসূল এক এক জায়গায় এক একটা সাজেশন আমাদেরকে দিয়েছেন, এক একটা জায়গায় এক একটা সাজেশন আমাদেরকে দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি আজকে এইগুলো উপলব্ধি করতাম তাহলে আমাদের লাইফটা আসলেই সুন্দর হতো। আমাদের পরিবারে আল্লাহর রহমত আসতো, আমাদের রিজিকে আল্লাহর পক্ষ থেকে বরকত আসতো, আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অবশ্যই অবশ্যই সুখ শান্তি ফিরে আসতো যদি আমরা সত্যের পথে চলতাম, সত্যের পথ অনুধাবন করতাম। তাহলে সত্যি আল্লাহ পাক আমাদেরকে কল্যাণ দান করতেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুআজ তুমি এমনভাবে ইবাদত করো, এমনভাবে নিজেকে নিয়োজিত করো যেটা তুমি তোমার প্রতিবেশীকে করতে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তোমরা যারা সামর্থ্যবান ব্যক্তি আছো, সামর্থ্যবান ব্যক্তি যারা আছো, তোমরা দরিদ্রকে ভালোবাসো এবং তাদের সঙ্গে উঠা বসা করো। অর্থাৎ ধনী ব্যক্তি শুধু ধনী ব্যক্তির সাথে চলবে না। রাসূল বলেছেন যারা ধনবান ব্যক্তি, তোমরা গরিবদের সঙ্গে উঠা বসা করো, তাদের কষ্টগুলা বোঝার চেষ্টা করো, তোমরা তাদের কষ্টগুলা বোঝার চেষ্টা করো। কারণ তুমি তোমার তুলনায় হীন লোকদের প্রতি লক্ষ্য করো এবং তোমার থেকে উন্নত লোকদের প্রতি দৃষ্টিপাত করো না, দরিদ্রদেরকে ভালোবাসো। কারণ রাসূল বলেছেন তুমি যেই লেভেলে আছো, তোমার চাইতে লো লেভেলে যারা আছে, হাই লেভেলে যারা আছে, এদেরকে নয়, তোমার লো লেভেলে যারা আছে, যারা অসহায়, দরিদ্র, গরিব মানুষ, রাসূল বলছেন তুমি তাদেরকে সঙ্গ দাও, তাদের সঙ্গে উঠা বসা করো, এদের মনের কথাগুলা, কষ্টগুলা বুঝো। এদের কষ্টের যন্ত্রণা যখন তুমি বুঝতে পারবা তখন তোমার মনটা উদার হয়ে যাবে, তাদের প্রতি তোমার মনটা সহনশীল হবে। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি তোমার তুলনায় যারা অ্যাডভান্স, যারা হাই লেভেলের, তাদের কাছে গেলে
তাদের কথা তো তুমি কি বুঝবা, কারণ এদের তো অভাব নাই, কিন্তু তুমি তাদের কাছে গিয়ে সময় দাও যারা তোমার চাইতে লো লেভেলে চলাফেরা করে, যাদের এবিলিটি কম, যাদের সামর্থ্য নাই, এই সমস্ত অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে সঙ্গ দাও। আমি দেখেছি কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু কিছু মানব সেবী সংগঠন, এরা অনেক ভাইয়েরা আমি দেখছি মানে আর্থ মানবতার কল্যাণে যারা আত্মনিয়োগ করেছেন। আমি দেখেছি অনেক মানব সেবক যারা সোশ্যাল মিডিয়াতে আরও 10 জনকে উৎসাহিত করার জন্য মানব কল্যাণে এগিয়ে যায়। আমি অনেক ফেসবুকের মধ্যে দেখেছি অনেক সামাজিক মানব সংগঠন রয়েছে যারা মানুষের কল্যাণে অসহায় দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের মনের কথাগুলো বোঝার চেষ্টা করে। এটা কিন্তু ভালো কাজ, এটা কিন্তু নিজেকে জাহির করার জন্য নয়। উনি হয়তো ওনার ফলোয়ার বাড়তেছে, ভিউয়ার্স বাড়তেছে, কিন্তু ভাইয়ার আমার সেই সাথে কিন্তু মানুষের উপকার হচ্ছে। আমি কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে দেখেছি এমন কিছু মানুষ আছে, যেমন একটা গরিব মানুষ চলতে পারে না, চা দোকানদার, চার ব্যবসা করতেছে, রাস্তায় ফেরি করে বিক্রি করতেছে, তখন দেখছি কিছু কিছু মানবতার মানব সংগঠন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন, এরা দেখছি ওই সমস্ত ভাইদের পাশে গিয়া তাদের সঙ্গে কথা বইলা আবার কিছু নগদ অর্থ তাদেরকে পুঁজি বাড়াইয়া দেয় যে আপনি আরও ভালো ব্যবসা করেন, আরও উন্নত হন। এই যে গরিব মানুষের কষ্ট বুঝে, এটাই হলো মানবতা, এটাই হলো মমতা। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে অনেকেই মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছি। আমরা যে পারি যাকে মেরে বড় হতে আমরা এই ধান্দাই করি, কিন্তু ভাইয়ার আমার একটাবার গরিবদের কষ্টটা বুঝেন না। আমরা যে আজকে এত আরশি করতেছি টাকা পয়সার জন্য, সম্পদের জন্য, কিন্তু ওই গরিব মানুষগুলা কি খাইতেছে? এই যে রমজান মাসে আমরা অনেকে বাজার করতেছি, রমজান মাস আসতেছে, দেখবেন রোজার আগেই আমি গতকালকে যখন বাজারে গেলাম একটা দোকানে বসছি, তখন দেখি কাস্টমারের অভাব নাই, অভাব নাই। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার বাজার, রমজানের বাজার অনেকেই আপনার ক্রয় করতেছে। তারা সুন্দর করে আরাম আয়েসে রোজাগুলা রাখবে, হ্যাঁ ভালো কথা, কিন্তু একটু গরিবদের কথা চিন্তা করেন। আমরা বড় বড় ব্যাগ নিয়ে বাজারে গিয়েছি, গাড়ি ভরে ভরে বাজার নিয়ে আসতেছি নিজের পরিবার, ছেলে মেয়েদের জন্য, কিন্তু ভাইয়েরা আমার সেই সাথে আমরা একটু গরিবদের প্রতি দৃষ্টি রাখতে হবে, যারা এই সমাজের অসহায় অনাথ মানুষ। মাহে রমজানে এরাও রোজা রাখতে চায়, এদের ঘরে খাবার আছে কিনা, এরা ঠিকভাবে সেহরি খাইতে পারবে কিনা, এরা ঠিকভাবে ইফতার গ্রহণ করতে পারবে কিনা, এই দিকে আমরা সবাই একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। এটাই হলো মুমিনদের কাজ, ভালো মানুষের কাজ হলো এটাই, যে আমার প্রতিবেশীগুলা কি অবস্থায় আছে। আমি নিজে শুধু ভালো থাকবো সেটা নয়, আগে দেখতে হবে আমার প্রতিবেশী, তার ঘরে খাবার আছে কিনা, তার ঘরে কোনো কষ্ট আছে কিনা। আপনি মানুষকে দেখাইবার জন্য নয়, প্রয়োজন হলে নীরবে রাতের অন্ধকারে একটা বাজারের ব্যাগ নিয়ে আপনার প্রতিবেশী ভাইকে ডাক দিয়া বলবেন, ভাই কিছু কাউকে বলার দরকার নাই, নেন এটা খরচ করেন, নেন এটা খরচ করেন। এই যে দেখবেন এই লোকটার আত্মার মধ্যে যে একটা শান্তি আসবে, এই দোয়াটা কিন্তু হাত তুলে দোয়া করলে শুধু দোয়া নয়, তার আত্মার যে শান্তিটা, এটাই হচ্ছে সবচাইতে বড় দোয়া। কথা কোন ঠিক না ঠিক? এইরকম ভাবে নীরবে নিস্তব্ধে ভাইয়ার আমার দানের হাতকে প্রসারিত করবেন। এই যে মাহে রমজান আসতেছে, কারণ এই রমজান মাসে নফল এবাদত করলে ফরজের সোয়াব, ফরজ এবাদত করলে 70 গুণ বাড়িয়ে সোয়াব। শাহের জানে আলম ভিতরে চলে আসেন। তো ফরজ এবাদত করলে 70 গুণ বাড়িয়ে সোয়াব। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এরকম ভাবে আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে অনেক অসহায় অনাথ গরিব মানুষ আছে, যারা এই সমাজের মধ্যে চলতে খুব কষ্ট হয়, খাবার খেতে কষ্ট হয়, হাট বাজার করতে কষ্ট হয়। কেননা একটা মানুষ 3-4টা সদস্য পরিবারে, 5-6টা সন্তান, 3-4টা সন্তান নিয়ে পরিবারের মধ্যে সংসারিক খরচ করা অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা অনাথ অসহায় মানুষদের পাশে থাকব। এই জন্য আমরা এই দিকে সবসময় দৃষ্টিপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলেছেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাই ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি ভালো কাজ করে, নেক কাজ করে, সেই ব্যক্তি মুমিন, আর তার পরিশ্রম কখনো এটা বিফলে যাবে না, তার পরিশ্রম কখনো বিফলে যাবে না। হ্যাঁ, আর আল্লাহ বলেছেন, আমি ফেরেশতাদের মাধ্যমে সেটা লিপিবদ্ধ করে রেখেছি, আমি ফেরেশতাদের মাধ্যমে সেটা লিপিবদ্ধ করে রেখেছি। এই জন্য আমরা যেন নেক কাজ করি, ভালো কাজ করি,
মাহে শাবানের শেষ জুমা, আমরা মাহে রমজানের স্বাগত জানাবার জন্য প্রিপারেশন নেব। রমজান শরীফের রোজাগুলা যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে যেন আমাদেরকে রোজাগুলা রাখার তৌফিক আল্লাহ পাক দান করে। আমরা সবাই বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই বিশ্বভুবনে যা কিছু সৃষ্টি করেছেন, যত জাতি সৃষ্টি করেছেন, সকল জাতির মধ্য হতে এই মানব জাতিকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। একটা মাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন, যাতে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি। আর সেই মহান মালিকের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সৃষ্টির প্রত্যেকটা বস্তুর দিকে তাকায়া দেখেন, আমরা ইচ্ছে করলেও একটা প্রাণীর মধ্যে জীবন দিতে পারি না, আমরা চেষ্টা করলেও একটা জীবিত প্রাণ ফিরে দিতে পারবো না। কারণ জীবন নেওয়ার মালিকও আল্লাহ, জীবন দেওয়ার মালিকও আল্লাহ, ঠিক কিনা কন? তারপরও দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিকা নির্বাহের জন্য হাঁস, মোরগ, গরু, ছাগল, খাসি, ধুম্বা, ভেড়া, উট এই সমস্ত পশুর গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। আমরা একটা পশু জবাই করে তার দেহ থেকে রক্তক্ষরণ করতে পারি, প্রাণটা কেড়ে নিতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হালাল করার কারণে এই গোশতগুলো আমাদের জন্য খাওয়া হালাল। তারপরে দেখেন আমরা গোশত জবাই করতে, গরু জবাই করতে পারি, হাঁস মুরগ জবাই করতে পারি, কিন্তু বলুন তো পুনরায় এই পশুটার মধ্যে জীবন দেওয়ার ক্ষমতা কারো আছে? কারো আছে? তাইলে জীবন দেওয়ার মালিককে। তো আমরা প্রাণ কাইরে নিতে পারি, কিন্তু দেওয়ার ক্ষমতা আমাদের নাই, দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। তাহলে এই যে নিয়ামতগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, বলুন তো এই নিয়ামত উপভোগ করে আমরা কয়জন আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করি? আমরা তো ঠিকই পেট ভরে খাইতেছি, আমরা দুনিয়াদারি করতেছি, কিন্তু হিসাবের খাতায় একটু মিলিয়ে দেখেন এই লাইফে আমরা কয়বার আল্লাহর তাসবিহ আদায় করেছি, কয়বার আল্লাহকে স্মরণ করেছি। এই বান্দারা আমার, এ ভাইয়ের আমার, আল্লাহর বান্দারা, আপনারা একটু স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেই ব্যক্তি নেক কাজ করে, যেই ব্যক্তি ভালো কাজ করে, সৎ কাজ করে, ওই ব্যক্তিটা মুমিন বলে গণ্য হয়। কি বলে গণ্য হয়? মুমিন বলে গণ্য হয়। আর মুমিন বলে যারা গণ্য হয়, আল্লাহ বলেন যে ফালা কুফরানা লিসাইহ, তার শ্রম কখনো বৃথা যাবে না, তার পরিশ্রম, তার ইবাদত এটা কখনো বৃথাই যাবে না। মুমিন ব্যক্তিরা যদি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই ব্যক্তি নেক কাজ করে সে মুমিন বলে গণ্য হয়। আর ওই মুমিন ব্যক্তিদের শ্রম, তাদের যেই পরিশ্রম এটা কখনো বৃথা যায় না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলেন অবশ্যই আমি তা লিপিবদ্ধ করে রেখেছি, আমি অবশ্যই তা ফেরেশতাদের মাধ্যমে ডায়েরিভুক্ত করে রেখেছি। অর্থাৎ আমরা যা কিছু করি না কেন, আমরা যা কিছু করি না কেন, সব কিছুর হিসাব করায় গণ্ডায় আমার মৌলা পাক ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখছেন। এই জন্য হাসরের মাঠে এই আমল নামা যখন উত্থাপন করা হবে, তখন ভাইয়ার আমার দুনিয়ার মানুষগুলা, গোটা সৃষ্টি জগৎ তখন আফসোসের সহিত ক্রন্দনরত অবস্থায় মহান মালিকের দরবারে এরা আবেগ আপ্লুত হয়ে কান্না করা শুরু করবে। আয় হায় জীবনে কি করলাম, আয় হায় জীবনে কি করলাম। যখন দেখা যাবে যে আমাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তখন ভাইয়ের আমার দুনিয়ার মানুষগুলা মৌলা পাকের দরবারে আফসোস করবে, আয় হায় জীবনে কি করলাম, জীবনটা কোন কাজে ব্যয় করলাম। এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাসবিহ আদায় করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি
নেক কাজ করে সে মুমিন, আর তার শ্রম, তার ইবাদত এটা কখনো বিফলে যাবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলেন আমি অবশ্যই তা লিপিবদ্ধ করে রাখি আমার ফেরেশতাদের মাধ্যমে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটু ডায়েরিটা হিসাব করে দেখেন, জীবনের ডায়েরিটা, যে আমরা কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি। যদি আমাদের লাইফটাকে একটু স্টাডি করি তাহলে দেখা যাবে বেশিরভাগ সময় আমরা হেলায় হেলায় কাটিয়েছি। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সব সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের সম্পর্কে অবগত করেছেন, হাসর সম্পর্কে অবগত করেছেন, দান সদকা সম্পর্কে অবগত করেছেন। কিন্তু আজকে কোরআন সুন্নাহ আমরা সঠিকভাবে রিচার্জ করছি না বিধায়, কোরআন সুন্নাহর আইন ফলো করছি না বিধায় আজকে আমরা অশান্তির দাবানলে জ্বলতেছি। প্রিয় হাজিরিন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে গিয়ে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি যদি কোনো পাপ কাজ করে ফেলো, যদি কোনো অন্যায় করে ফেলো, রসুল বলেছেন এর প্রায়শ্চিত্তের সাথে সাথে প্রকাশ্যে ও প্রকাশ্যে তুমি কিছু ভালো কাজ করো। যারা অন্যায় করেছে, রসুল বলেছেন তুমি যদি কোনো অন্যায় করে ফেলো, তুমি যদি কোনো পাপ করে ফেলো, তাহলে তুমি সাথে সাথে এর প্রায়শ্চিত্ত করার জন্য প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, অর্থাৎ প্রকাশ্যে ও প্রকাশ্যে রসুল বলেছেন তুমি কিছু ভালো কাজ করো, মানুষের উপকার করো, কিছু নেক আমল করো, ভালো কাজ করো। এই ভালো কাজের গুণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মন্দ কাজটাকে ঢেকে দিবেন, ঢাইকা রাখবেন। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও আরজ করলেন যে রাসূলুল্লাহ আমাকে আরো উপদেশ দেন, আমাকে আরো কিছু সাজেশন দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে তুমি আল্লাহকে এমন ভাবে লজ্জা করো, আল্লাহকে এমন লজ্জা করো যেন তোমার নেককার প্রতিবেশীকে লজ্জা করো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমাদের প্রতিবেশীর মধ্যে দেখবেন কিছু কিছু মুমিন ব্যক্তি যারা আছে তাদেরকে দেখলে আমরা লজ্জিত হই, তাদের সামনে গেলে আমরা একটু নমনীয়তা হই, কারণ তখন ভালো মানুষদের কাছে গেলে দেখবেন আমরা এমনি নিজেকে নরমাল করে ফেলি। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আল্লাহকে এমনভাবে লজ্জা করো, অর্থাৎ এমনভাবে আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে যাও যেমন তোমার নেককার প্রতিবেশীকে তুমি লজ্জাবোধ করতে, তাদেরকে লজ্জাবোধ করতে। পুনরায় হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ আরো কিছু উপদেশ দেন, আমাকে আরো কিছু সাজেশন দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তুমি নামাজ পড়ো এমন ভাবে যেন এটা তোমার জীবনের শেষ নামাজ হয়ে যায়, এরকম ভাবে তুমি নামাজে দাঁড়াও, তুমি মনে করো যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যেই কোনো মুহূর্তে, যেই কোনো সিচুয়েশনে আমার আপনার জান কবজ করতে পারে, পারে না? অনেক সময় দেখবেন কিছু কিছু ভদ্রলোক এরা নামাজে থাকা অবস্থায় মৃত্যুর ফেরেশতা তাদের দেহ থেকে প্রাণ কেড়ে নেয়। মসজিদের ভিতরে অনেক মানুষের মরণ হয়, আছে না নাই? এই জন্য হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু উপদেশ দেন। রাসূল বললেন, মুআজ এমন ভাবে নামাজের মধ্যে মনোনিবেশ হয়ে যাও যেন এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ হয়, এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ হয়। কারণ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা যে এই যে জুমার নামাজ পড়তেছি, এই যে জুমার নামাজে আসলাম, আগামী সপ্তাহে পহেলা রমজানের জুমা যে পড়তে পারবো এর কোনো নিশ্চয়তা গ্যারান্টি কেউ দিতে পারবে? তাইলে হতে পারে আজকের এই জুমাটাও আমার আপনার জীবনের শেষ জুমা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, নিজ গুণে সাহেব আল্লাহ
কোরবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুটা যে আমার আল্লাহ কখন কোন জায়গায় লিখে রাখছেন এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। যে কোনো সিচুয়েশনে আমার আপনার মরণ হয়ে যেতে পারে। কারণ গত বছর হয়তো অনেকেই শবে বরাত পালন করেছিলেন, এই বছর অনেকের নসিবে শবে বরাতের রাতের ইবাদত ছিল না। গত বছর হয়তো অনেকেই রমজান শরীফে তারাবির নামাজ পড়েছেন, সেহরি পান করেছেন, ইফতার করেছেন, রোজা পালন করেছেন, কিন্তু দেখেন এই বছরে অনেকের পরিবারের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো ভাই নাই, কারো বোন নাই। এই রকম স্বজন হারা হইয়া এই বছর মাহে রমজানে আমরা অনেককেই হারিয়ে ফেলেছি। কথা কোন ঠিক না বেঠিক? কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যেই কোনো মুহূর্তে যেই কোনো সিচুয়েশনে আমার আপনার জান কবজ করে নিতে পারে। এই জন্য রাসূল বলেছেন, এ মুআজ তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন এটা তোমার জীবনের শেষ নামাজ, এটা মনে করবা। তখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু উপদেশ দেন। সুবহানাল্লাহ কোন? তিনি বললেন, নবী গো, আমাকে আরো কিছু উপদেশ দেন। দয়াল নবীজি বললেন, হে মুআজ, তুমি অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, তুমি অধিক পরিমাণে আল্লাহর জিকির করো এবং মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ কোন? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন যে তুমি এমন ভাবে অধিক পরিমাণে মহান আল্লাহর জিকির করো আর বেশি বেশি করে তুমি কোরআন তেলাওয়াত করো। ভাইয়ার আমার, তার মানে বোঝা গেল দয়াল নবীজি আমাদেরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিয়েছেন এবং বেশি বেশি মওলা পাকের জিকির করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা বলুন, কয়জনে আমাদের জবানের মধ্যে আল্লাহর জিকির রাখতে পেরেছি? কয়জন আমরা আল্লাহর জিকির রাখতে পেরেছি? 24 ঘন্টার মধ্যে দেখা যায় হেলায় হেলায় আমরা আমাদের সময়গুলোকে কাটিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহর তাসবিহ কয়জন ব্যক্তি আমরা আদায় করি? কিন্তু দেখা যায় মোবাইল নিয়ে বসে থাকতে পারি, হাট বাজারে বাজে আড্ডা মারতেছি, দোকানপাটে বসে আমরা সময় নষ্ট করতেছি, কিন্তু কয়জন ব্যক্তির মুখে আল্লাহর নাম স্মরণ রয়েছে? এগুলা খোঁজ করলে দেখা যায় হেলায় হেলায় জিন্দেগি কাটিয়ে দিচ্ছে। কোরআন তেলাওয়াত তো নাই বলতেই চলে। মুষ্টিময় কয়েকজন লোক ছাড়া আমার মনে হয় না কোনো ঘরে প্রতিদিন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হয়। আল্লাহর রহমত কিভাবে আসবে বলুন? আল্লাহর রহমতের ছায়া আমাদের উপর কিভাবে বর্ষণ হবে? আমরা অনেকেই দেখবেন এই রমজান মাস আসতেছে, হয়তো কিছু কিছু ঘরে কয়েকদিন একটু কোরআন তেলাওয়াত হবে, আর না হলে দেখবেন সব সময় আমরা বুক সেলফের মধ্যে কোরআন শরীফ যে রেখে দেই, এগুলার মধ্যে মাকড়সা বাসা বাঁধে। অনেক সময় দেখা যায় মাকড়সার জাল বেঁধে ফেলে কোরআন শরীফের গিলাফের উপরে, অনেক সময় দেখা যায় ধুলবালি পরে থাকে। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মানব জাতির উত্তম সংবিধান। কথা কোন ঠিক কিনা? যেই মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির উত্তম সংবিধান, কিন্তু আজকে দেখা যায় সেই কোরআনের আইনকে ফলো না করে আমরা মানব রচিত আইন এটাকে আমরা ফলো করে আমরা আমাদের লাইফকে পরিচালনা করতেছি। কিন্তু কারণ এটা হতে পারে না, কারণ মহাগ্রন্থ আল কোরআনই হচ্ছে সবচেয়ে বড় উত্তম সংবিধান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, তুমি অধিক পরিমাণে আল্লাহর জিকির করো এবং কোরআন তেলাওয়াত করো, কেননা এটা তোমার জন্য নূর হবে আসমান এবং জমিনের মধ্যে। আসমান এবং জমিনে এটা তোমার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ কম। যারা কোরআন তেলাওয়াত করবে, যারা আল্লাহর জিকির করবে, তাদের কালটাও নূরান্বিত হয়ে যায়, তাদের অন্তরটাও নূরান্বিত হয়ে যায় এবং তা আসমান এবং জমিনে এদের এটা নূর হয়ে যাবে। এই কোরআন তেলাওয়াত যারা করবে, নেক আমল যারা করবে, আল্লাহর জিকির যারা করবে, এটা বাড়তে 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 নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তো আমরা মাহে শাবানের আজকে শেষ জুমার দিনে সবাই সবার জন্য দোয়া করি। আমি আবারও বলছি, আমাদের দানের হাত আমরা প্রসারিত করব। একটি ঘোষণা, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার উদ্বুদ্ধ করেনি নিমিত্ত বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত খুতবা মুসল্লিদের নিকট উপস্থাপন।
উপর্যুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে আসন্ন পবিত্র রমজান গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে মসজিদে উপস্থিত মুসল্লিদের বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার উদ্বুদ্ধকরণের নিমিত্তে বিদ্যুৎ বিভাগ কর্তৃক একটি খুতবা প্রস্তুত করা হয়েছে। উক্ত খুতবা বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের নিম্নোক্ত সংখ্যক মসজিদে প্রচার করা প্রয়োজন। এটা সারমর্ম হলো, আমার মনে হয় বিদ্যুৎ যাতে আমরা অপচয় না করি, বিদ্যুৎ যাতে অপচয় না করি, আমরা এই দিকে সবসময় সজাগ রাখতে হবে। ও অযথা লাইট, বাতি, ফ্যান এগুলো না জ্বালিয়ে রেখে আমরা সবসময় বিদ্যুতের সাশ্রয় যাতে হয়, আমরা ওভার এক্সেস আমরা করব না, যেটা প্রয়োজন সেটাই আমরা ব্যবহার করব। ওভার এক্সেস অনেক সময় দেখা যায় ফ্যান সাইডে রাখি, লাইট জ্বালিয়ে রাখি, এগুলো ওভার এক্সেস, আমরা বিদ্যুৎ অপচয় করব না, আমরা বিদ্যুতের সাশ্রয় যাতে হয় এই দিকে আমরা দৃষ্টিপাত